সেই কারণে আমরা একবার আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা আপনি বলেন তো রাসূল পাকের শান কেমন, আপনি আপনার প্যারা রাসূলকে কোথায় তুলেছেন সেটা আপনি বলেন। আসেন আমরা দুই একটা জিনিস রাসূল পাকের জেনে নেই। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে রাসূলের এবং আল্লাহর অনুসরণ অনুকরণের কথা বলেছেন না? আমার ভাইরি তো বলেন যে অনুসরণ অনুকরণ আনুগত্য আসল জিনিস, অফকোর্স আসল জিনিস। আচ্ছা আমরা একটা পর্যালোচনা করি। কোরআনে পাকের 40টা আয়াতের মধ্যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে বলেছেন। কয়টা আয়াত? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ রসুল একসাথে না? এই ধরনের 40টি আয়াত। এই 40 আয়াতের মধ্যে 22 আয়াতের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে এসেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। জুদা করেছে? জুদা করেছে, আলাদা করে দিয়েছে। এখন আমরা মসজিদের মধ্যে আল্লাহ রসুল কোন একসাথে হয়ে গেছে। এখানে আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কি জুদা করেছেন? আচ্ছা, জুদা করেন নাই। সামনে আরো কঠিন জিনিস দেখবেন। 22 আয়াতের মধ্যে একসাথে রেখেছে। পরের 18 আয়াতের মধ্যে আল্লাহ নিজের নাম উইথড্র করে নিয়েছে, শুধু রাসূল পাকের কথা বলেছে। কি বলেছেন? মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের অনুসরণই আমার অনুসরণ। নিজের নাম আর বলেন নাই। মাওলা আপনি কোথায়, আমি কোথায় সেটা তোমাদের দেখার বিষয় না। আমি আমার রাসূলের সাথে হিসাব নিকাশ করব, তোমার হিসাব নিকাশ আমার রাসূলের সাথে। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের অনুগত্য করেছে সে আমার আনুগত্য করেছে। আরো কঠিন কথা আছে। কোরআনে পাকের কোন জায়গার মধ্যে আল্লাহ বলেন নাই যে আল্লাহর অনুগত্য করা মানেই রাসূলের আনুগত্য করা। এই কথা কোন আয়াতে বলেন নাই। আপনারা চিন্তা করতে পারবেন। আপনারাই বলেন না সুন্নিরা রাসূল পাককে বড় করে ফেলেছে, ঠিক না? আপনারা বাড়াই বাড়াই বলেন, বাড়াই আমরা বলছি। আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন, মাওলা 18 আয়াতের মধ্যে আপনি শুধু রাসূলের কথা বললেন, একটা আয়াতের মধ্যে আপনি নিজের কথা বলতে পারলেন না। আল্লাহর মেহেরবানি, আমার আল্লাহ এক আয়াতের মধ্যে এই কথা বলেন নাই। যদি কোনো কারণে এই আয়াত আসতো যে আল্লাহর অনুগত্য মানে রাসূলের অনুগত্য, তাইলে বর্তমান প্রজন্ম আমার ভাইয়েরা সমস্ত আয়াতগুলাকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করে ওই এক আয়াত নিয়ে সমাজের মধ্যে ঢঙ্কা বাজাইতো। রাসূল লাগবে না, আল্লাহর অনুগত্য মানেই রাসূলের আনুগত্য বলা হয়েছে, পর রাসূল ফেলে দেন, আল্লাহই যথেষ্ট। সেই কারণে 40-এর মধ্যে কোন আয়াতে 18টি আয়াতের মধ্যে শুধু রাসূলকে রেখেছে। এতটুকুন তো আপনারা বুঝেছেন। এখন একটা দারুণ জিনিস দেখেন। 7 আয়াত, কয় আয়াত? 7 আয়াতের মধ্যে হায় হায় আল্লাহ রাসূল দুইজনেরই নাম এসেছে। তার আগে আমি একটা এক্সাম্পল দিই, তাইলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। আমি এবং হুজুর স্টেজে বসা, আপনি আপনার ছেলেকে পাঠাইলেন আমাদেরকে ডাকতে। আপনি কিভাবে ডাকবেন? ছেলেকে বলবেন না যে যাও ওনাদেরকে ডেকে আনো, এভাবে বলবেন না? নাকি ওনাকে ডেকে আনো বলবেন? ওনাকে বলবেন না ওনাদেরকে বলবেন? ওনাদেরকে, ঠিক না? সিটিংগে ভাষা হইলে কি হইবেন? ইতার আরে ডাহিয়ানো হইবেন, ওরে ডাহিয়ানো তো হইবেন কেন? কারণ আমরা দুইজন বসেছি, দুইজন। তো দুইজন হলে পৃথিবীর সমস্ত গ্রামার মি অ্যান্ড হিম, মি অ্যান্ড হিম। তো উই আর দে, নট হিম। আমরা মিলে তারা, দে বলতে হবে। ইউ গো অ্যান্ড কল দেম, গো অ্যান্ড কল দেম। যাও তাদেরকে ডেকে আনো, দেম বলছেন। যদি একজন হতাম, হিম, গো অ্যান্ড কল হিম। তো আমরা যেহেতু দুইজন, গো অ্যান্ড কল দেম, তাদেরকে ডাকো। পৃথিবীর সমস্ত গ্রামার এই ধরনের, কিন্তু কোরআনের এই 7 আয়াতে আমার আল্লাহ গ্রামার উল্টিয়ে দিয়েছেন। গ্রামার উল্টিয়ে দিয়েছেন। নাম বলেছেন দুইজনের, শব্দ এসেছে হিম। নাম কয়জন? দুইজন, আল্লাহ এবং রাসূল। কিন্তু পরে বলেছে হিম, দে বলে নাই, উনাদেরকে বলে নাই। কি বলেছে? উনাকে। মাওলা দুইজন হলে তো উনাদেরকে হওয়ার কথা, উনাকে কেন? তো উনি বলতে কে? আপনি না রাসূল। আমার আল্লাহ বলছেন ওই 18 আয়াতে বলছি, বলে দিয়েছি।
উনি কে সেটা 18 আয়াতের মধ্যে বলে দিয়েছি। আমি এখন একটা একটা আয়াত পড়ি, আমরা বাড়িয়ে বলি, বলেন যে বাড়িয়ে বলি। এখন দেখেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, কয়জন? আল্লাহ এবং তার রসুল। আহাক, বেশি হকদার। আইয়ুরদু হু, হু কয়জন? একজন। পূর্বে নাম এসেছে কয়জনের? 2 জনের। হওয়ার দরকার ছিল আইয়ুরদু হু মা, তাদের 2 জনকে, কিন্তু আল্লাহ এবং রসুলের কথা বলে সর্বনাম এসেছে কয়জন? হু। এখন আমি হুকে কোথায় খুঁজবো মওলা? তুমি না তোমার রসুল? আল্লাহ এবং তার রসুল বেশি হকদার যেন তাদেরকে খুশি করা হয়। কথা এরকম ছিল না, কিন্তু আল্লাহ বলছেন যেন তাকে খুশি করা হয়। আল্লাহ এবং তার রসুল বেশি হকদার যেন তাকে খুশি করা হয়। মিলতেছে জিনিসটা? মিলতেছে? দেখছেন, আল্লাহ শুধু জুদা করেন নাই, বরং এক জায়গার মধ্যে একীভূত করে দিয়েছেন। একীভূত, 2 জনকে এক করে দিয়েছেন। 2 জনকে এক করে দিয়েছেন। আচ্ছা, আরো দেখেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের অবাধ্যচরণ করলো, এতটুকুন তো বলতেছেন। এরপরে কি বলে? ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের অবাধ্যচরণ করলো, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার হদ লঙ্ঘন করলো। মওলা, তার হলে তো হচ্ছে না, এখানে তো তাদের বলতে হবে, কারণ শব্দ হবে এরকম, যে ব্যক্তি আল্লাহ রসুলের অবাধ্যচরণ করলো এবং তাদের সীমা লঙ্ঘন করলো, এরকম হবে না? কিন্তু আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের অবাধ্যচরণ করলো এবং তার হদ লঙ্ঘন করলো। মওলা, গ্রামার সাথে যাচ্ছে না, গ্রামারের সাথে যাচ্ছে না। আমি হুকে কোথায় খুঁজে বেড়াবো? তো আমার মওলা বলছেন হু রাসূলুল্লাহ, হু রাসূলুল্লাহ। 2 জনকে এক করে দিয়েছে। এক হুর মধ্যে 2 জনকে আল্লাহ জমা করে দিয়েছেন। এক হুর মধ্যে আল্লাহ আছে, রসুলও আছে। মানে হিমের মধ্যে, অথবা আরানো হই না ইবে, অনরানো হল না ইতারারে ডাইলো এই বুঝল না, ইয়া আপনি বলছেন ইবেরে ডাইলো এই বুঝ, তো ইবে বুতুর আল্লাহ আছে, রসুলও আছে। এবার অনেক তো অনিবে বিচু, মানে উনাকে তো মওলা, উনিকে, আপনি না আপনার রসুল? 2 জনই তো কাকে খুঁজবো? তুমি রসুলকে খুঁজো, রসুল আমাকে খুঁজে নেবে। আচ্ছা, আরো আজীব জিনিস, আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রসুলের অনুসরণ করো, আনুগত্য করো। হায় হায়, খুব মনোযোগ। ওয়ালা তাওয়াল্লাউ আনহু, হওয়ার দরকার ছিল ওয়ালা তাওয়াল্লাউ আনহু মা, তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। কারণ 2 জনের কথা এসেছে, তো আল্লাহ রসুলের আনুগত্য করো, তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। আমার আল্লাহ এটা বলেন না, তো আল্লাহ রসুলের আনুগত্য করো, তার থেকে মুখ ফিরিয়ে নিও না। মানে ওমা আল্লাহ রসুলের পিছে পিছে চলো, চলি ইবের তুন মুখ ফিরিয়ে নলইবি। ওমা ইবে হইল ইতার আনুইব না, ইবের জায়গা তুই তার হইব। মাওলা ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তো কার থেকে মুখ ফিরিয়ে নেব না? তুমি তো আর আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবা না। তুমি যার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবা তার কথা বলছো। উনি কে? উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জুদা করার কথা বলছেন, আমার আল্লাহ এক হুর ভিতরে 2 জনকে রেখেছেন। এগুলো তো অনেক লম্বা আয়াত, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমরা 3 আয়াত আপনাদের সামনে বলেছি, আরেকটি আয়াত শুধু বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম, হে মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও। আল্লাহ এবং তার রসুল ডাকলে সাড়া দাও। তো সাড়া দেব আল্লাহর রসুলকে, কিন্তু ডাক দিয়েছেন কে? ডাকের ক্ষেত্রে আসে তো একজনের কথা, আল্লাহর রসুল ডাক দিলে তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিও। আল্লাহর রসুল ডাক দিলে আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিও। মওলা ডেকেছেন রসুল,
কই আপনি তো ডাক দেন নাই, আপনার ডাকে কেমনে সাড়া দেব? কারণ আয়াত হচ্ছে ইজা দাআকুম। যদি গ্রামার বলছে দাআকুম বললে হবে না, দাআউকুম বলতে হবে। কারণ মানুষ দুইজন, সত্তা দুইজন, সত্তা দুইজন। কিন্তু আমার আল্লাহ এখানে দুইজনের নাম জিকির করে সর্বনাম বলেছেন একজনের, ইজা দাআকুম। তিনি ডাকলে তাদের ডাকে সাড়া দাও। তো তিনি ডাকলে তো তাদের ডাকে সাড়া দেওয়া যায় না, তিনি ডাকলে তার ডাকে সাড়া দেওয়া যায়। মৌলা, এটা কোন ধরনের গ্রামার? পৃথিবীর কোন গ্রামের সাথে মিলে না। এটা যদি আমি পরীক্ষার খাতায় লিখি, পাস করব না ফেল করব? পাস করবেন। কিন্তু আল্লাহ বলেন যদি তারা ডাক দেয়, যদি তারা